হ্যালো। সো ফাইনালি অনেকদিন বাদে আপনারা সবাই আমাকে বলবেন তোমার না এই শরীর খারাপ, ওই শরীর খারাপ, এত কিছু লিখেছো, কিন্তু লোভ হয় না, মানুষের লোভ কখনো বাদ মানে না। সেম আমারও হচ্ছে সেম। আর আমার সাথে যে রয়েছে সে কিন্তু জানে আমার কি কি শরীর খারাপ হয়েছে, তাও কিন্তু সে আমাকে আটকায়নি এবং সে আরও লেলিয়ে দিয়েছে, যা খা। ইভেন যে বিলটা হয়েছে সেই পে করেছে এবং সেই মানুষটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমিও তো জিম করছি, আমারও তো খাওয়া উচিত। সিরিয়ালে চক্রান্তকারী নেগেটিভ ক্যারেক্টার, নর্মালিও কিন্তু বুঝতে পারছেন তো কিরকম নেগেটিভিটি। হ্যাঁ বল। দেখ একদিন খেতেই পারি, আমিও তো জিম করছি, দেখ আমি কত রোগা হয়ে গেছি এখন। রাইস বল উইথ পপকর্ন। হ্যাঁ, একটু ইচ্ছা করছে বেশ, অনেকদিন আমি রাইস খাই না, আজকে হঠাৎ করে মনে হলো রাইস খাই, খাচ্ছি, একটু খাওয়াচ্ছি। আর কালকে আমরা যাচ্ছি দিদি নাম্বার 1-এ খেলতে। তো তোমরা হচ্ছে একটুখানি প্রে করো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রে করো যাতে আমরা জিতে যাই। ওকে? তুই একবার তো জিতিস। দুবার আবার মাকে নিয়ে যাচ্ছে, আবার জিতে আসবে। দুবারই মাকে নিয়ে গেছে, 3বার হলে একটা হ্যাট্রিক হয় না? হ্যাঁ, না এবার অনেক কিছু নিয়ে আসবি। হ্যাঁ, জিতবি জিতলে অনেক কিছু নিয়ে আসবি। তার মধ্যে না একটা ভালো জিনিস শোন, ওই না গার্মেন্টস ক্লিনারটা চেষ্টা করবি। হ্যাঁ, গার্মেন্টস ক্লিনারটা যদি পেয়ে যাস, আমার কাছে আছে গার্মেন্টস না, ওখান থেকে পেলেই আমার সামনে বিয়ে এনজির বাই দ্য ওয়ে, তো সেটাই আমি বিয়েতে থাকলে তোর কি বিয়ে গিফট হয়ে যাবে ওটাই। আমার অনেক দেরি করে বিয়ে, তুই বিয়েতে শুধু এইটুকু দিবি? নিজে অর্জন করে খেলে তোর জন্য গিফট আনবো। তুই তো দিয়ে দিবি। তাহলে বন্ধুরা, আইনজি কিন্তু সামনেই বিয়ে, আর আইনজি একদমই গায়ে হলুদের অনুষ্ঠানটা পছন্দ করছে না, বলছে যে আমার মুখের মধ্যে হলুদ লেপে দেবে। আমারও তাই ইচ্ছে, একটা বাটি ভরে হলুদ ওর মুখের মধ্যেই লেপে দেবো আমি। ওদের জন্যই পছন্দ হচ্ছে না। আমি জানি তোর এরকম করবি, তাই জন্যই করবো না। বিয়ের 5 দিন আগে থেকে আমি পুরো সেট হয়ে যাবো আইনজির বাড়িতে, 5 দিন আমি ওখানেই থাকবো। ডান? এখন অনেক দেরি, যখন হবে 2 বছর তো, মানে এই সামনের বছরই তো। বুঝবি? দেখুন, অন্য কেউ বলার থেকে আমি বলে দিই না, সামনের বছরই হচ্ছে বিয়ে, দেখুন কবে হয়। সেই শোন, একটা বাড়ি কিনবো, এরকম বড় জায়গা থাকবে, তারপরে করবি বিয়ে? ঢপ মারছে। ওকে বাই। যাই হোক, হ্যাঁ এখনো ব্লগই করছি। তুমি একটা অ্যাস্ট্রোলজার? কাকুর সাথে দেখা হয়েছে, কাকু বলছে আমি একজন অ্যাস্ট্রোলজার।